মানসিকতা আপা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি একটু বলি আপনি বলেন। শিক্ষা খাত না হয় এটা প্রাসঙ্গিক একটা বিষয় বললাম, কিন্তু মানুষের যে কয়েকটা মৌলিক চাহিদা বা অধিকার রয়েছে, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। কোথায় গেল? উনি আছে শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। চিকিৎসা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেট্রো রেল, আমাদের ফ্লাইওভার, এগুলো কিন্তু আমাদের সাময়িক সময় কাজে আসলেও যখন আমাদের মৌলিক আমাদের চিকিৎসা, খাদ্য, বাসস্থান, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে আমাদের যেমন চিকিৎসা ব্যবস্থা কোনো উন্নত হয়নি। আমাদের দেশে কোনো একটু প্রবলেম হলে আমাদের ভারতে যেতে হয় চিকিৎসার জন্য, সেখানে আমাদের নানাভাবে অপমানিত হতে হয়। তাহলে আমাদের বাংলাদেশের তো চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নত দেখতে পাচ্ছে না। কে বলছে তোমাকে? আপনি বলেন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে দেশে। অফকোর্স শোনো শোনো, তাহলে আমাদের চিকিৎসার জন্য কেন আমাদের যে আওয়ামী লীগের মহাসচিব থেকে শুরু করে চিকিৎসার জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুর যেতে হয় কেন? আমাদের সাধারণ একজন মানুষের কিডনি জনিত, আমি বলি সাধারণ একজন মানুষের কিডনি জনিত সমস্যার কারণে আমাদের ভারতে যেতে হয়, আমাদের বেঙ্গালুরু যেতে হয়, এটা কেন? আচ্ছা, তা তুমি বলছো, আমাকে তো বলতে দিবা নাকি? তুমি বলেই যাবা, তাহলে তুমি সব জেলা খেলে কিভাবে? প্লিজ আপনি বলুন। না না, আমি তো আমার জনগণের প্রশ্নগুলো আমি আপনার কাছে তুলে ধরছি। জি, আপনি বলুন। জানি তো। আমি আমি ধরো 90 সালে ডাক সিলেকশন করছি, আমার দেখে মানে কি ইয়াং। আই এম নট ইয়াং লেডি, আই এম মধ্যবয়স্ক মহিলা। তো আমার এই পৃথিবীর ওই সোনার দাম যখন 5,000 টাকা ভরি ছিল 5.5, তখন থেকে আর এখন 1,10,000 না 20, এই সমস্ত নক্ষত্ররা সব আমার দেশের সবকিছু আমি জানি। তুমি যেটা বলতে চাচ্ছ যে কথা, আজকে দেখো চিকিৎসা খাতে আগে যেত মানুষ কথায় কথা ইন্ডিয়া, ওই বেনাপোল দিয়ে ইন্ডিয়া চলে যেত ট্রিটমেন্ট করতে, যেত বিএনপির আমলে। কিন্তু এই যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকাতে চিকিৎসা খাতে ফার্মাসিউটিক্যাল, আমাদের সর্বোচ্চ আয় কোথা থেকে আসে জানো? সর্বোচ্চ আয় আমাদের এখন গার্মেন্ট এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এত ইমপ্রুভমেন্ট করেছে, গার্মেন্টস এবং আমাদের মৎস্য, নানান খাতে আমরা এত ইমপ্রুভমেন্ট আমাদের হচ্ছে, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তো আমাদের যদি এই চিকিৎসা খাতে উন্নয়ন না হতো, আমাদের ওষুধ ইম্পোর্ট হয়, আমাদের কাপড় সারা বিশ্বে যেখানে যে আমাদের মেড বাই বাংলাদেশ। সো আমাদের স্কয়ার হসপিটাল বলো, ইউনাইটেড বলো, তুমি যে এখানে এভার কেয়ার বলো, ওই যে নানান রকম বড় বড় হসপিটাল যে উন্নত সেবা দিচ্ছে, এখন আর মানুষ কিন্তু সে আগের মতো কথায় কথায়, কিন্তু এখন এখানেই সমস্ত বড় বড় মেজর অপারেশন হচ্ছে। এখন কিন্তু কথায় কথা ওই ইন্ডিয়া কলকাতা যায় না। আগে আমার মনে আছে যে মানুষ কথায় কথায় কিছু হলে কলকাতা কলকাতা, বাসের মধ্যে সব খালি কলকাতা ট্রিটমেন্ট করতে যাইতো। মনে, তুমি তো বাচ্চা ছেলে, আমার ছেলের মতো। তো এখন কিন্তু মানুষের কথায় কথায় যায় না, এখন মেজর অপারেশন পর্যন্ত এই বাংলাদেশে করে এবং সাকসেসফুলি। ইভেন বাইরের দেশ থেকে কিন্তু আমাদের দেশে আসছে চিকিৎসার জন্য। ডু নো দ্যাট? দাঁড়া, আমাকে বলতে দাও, লেট মি ফিনিশ। তুমি জানো উন্নত কান্ট্রিতে আমেরিকা, কানাডা এবং লন্ডনে একটা দাঁতের কোন রকম কোনো কিছু ফেলতে হলে বা করতে হলে, ডেন্টিস্ট দেখাতে হলে তাদের অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন লাগে, তাদের ডক্টর পাওয়া যায় না। কানাডাতে ডক্টর পাওয়া যায় না, আমেরিকাতে ডক্টর পাওয়া যায় না, তারা চিকিৎসা করতে অপারেশন করতে পারে না। আমাদের এখানে যেই তাৎক্ষণিক ভাবে আমরা ডক্টর দেখাতে পারি, দাঁত যে কোনো কাজ স্বল্প পয়সায় করতে পারি। বিদেশে এই ভাই লন্ডন আছে, বলুক সত্য বলছি না মিথ্যে বলছি, ওখানে একটা ডাক্তার দাঁত যদি কোনো কিছু করতে, রুট ক্যানেল বা কোনো কিছু, সেটা অ্যাপয়েন্টমেন্ট কত দেরিতে লাগে, ডক্টরই পাওয়া যায় না, হিউজ অ্যামাউন্ট খরচ করতে হয়। সেই তুলনায় আমরা চিকিৎসা খাতে অনেক ভূয়সী আমরা অংশ মানে এগিয়ে গিয়েছি। ফার্মাসিউটিক্যাল দিক দিয়ে আমরা এগিয়ে গিয়েছি, গার্মেন্টস সেক্টর এগিয়ে গিয়েছি, মৎস্য সেক্টর এগিয়ে গিয়েছি, খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ইভেন আমাদের যে স্থাপত্য বলছো তুমি, যেগুলো বলতে চাচ্ছ যে আজকে মেট্রো রেল বলো, পদ্মা সেতু বলো, এগুলো তো নেসেসারি। একটা দেশকে বিল্ড আপ করতে হলে, দেশকে উন্নত শিখরে কাদের পৌঁছাতে যে জিনিসগুলো দরকার, আজকে যে পদ্মা সেতুর কারণে আমাদের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থাটা হয়েছে, যে কারণে ওই দেশের মাছ বলো, সবজি বলো, খাবার বলো, বা কমিউনিকেশনের যে দূরত্বটা ছিল, যেখানে পৌঁছে যেত, অনেকে চিকিৎসা আস্তে আস্তে ফেরির মধ্যে মরেই যেত, সেগুলো যখন আমরা এখন আগে ফরিদপুর যেতাম 4 থেকে 5 ঘন্টায়, ওরে অনেক যুদ্ধ করতে হতো, ফেরি মেরি পারাপার। এখন আমরা একদম মানে উত্তরা যেতে যে সময় তার চেয়ে কম সময় আমরা এখন ফরিদপুর চলে যাচ্ছি পদ্মা সেতু পার হয়ে। কেন? ইমাজিন, এটা কি উন্নয়ন না? এটা কি আমাদের সুবিধা না? আর এর জন্য কি হচ্ছে? অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে, কারণ যে কোনো মালামাল দ্রুত পদ্মা সেতু নিয়ে এসে ঢাকায় সাপ্লাই দিতে পারছে, যে কোনো ডিস্ট্রিক্টে চলে যেতে পারছে। এটা উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে, দেশের মানুষ ভালো থাকছে। তুমি বলো টানেল, যেগুলো কল্পনা করে না, কর্ণফুলী টানেল, আজকে দেখো থার্ড টার্মিনাল, যেটা আমরা বাংলাদেশের গরিব দেশ, অল্প দিনের দেশ, আমরা চিন্তা কোন দিকে আমাদের দেশ দেখে তুমি জানো সারা বিশ্ব হিংসা করে, জেলাস করে।